আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকে আমরা লিখবো হচ্ছে অক্টাল থেকে দশমিকে রূপান্তর। চলো আমরা শুরু করি। দেখো, যেভাবে আমরা আগে বাইনারি এটা করতাম সেভাবে অক্টাল থেকে দশমিকে রূপান্তর করব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? 8 দ্বারা প্রত্যেকটা সংখ্যাকে হচ্ছে আমাদের গুণ করতে হবে। তাহলে খেয়াল করো আমরা কি করছি, 1 2 3 আছে, আমাদের 1 2 3 কে আমরা কি করছি 8 দ্বারা হচ্ছে গুণ করে দিচ্ছি। কি বলছিলাম মনে আছে? আমাদের এই যে এই সাইড থেকে বা বাম সাইড যেখান থেকে থাকতে পারেন, যদি দশমিক থাকতো তাহলে এখান থেকে 0 হবে। যেহেতু আমাদের এখানে 3 শেষ, তাহলে আমরা এই মান থেকে হচ্ছে পাওয়ারটা ধরে নিলাম। তাহলে এই যে 8 এর পাওয়ার 0, তারপরে 1, তারপরে হচ্ছে 2। এরপরে জাস্ট আমাদের সিম্পল ক্যালকুলেশনটা 8 এর উপরে স্কয়ার, 8 এর উপরে স্কয়ার তাহলে আমরা কি জানি 8 এর বর্গ হচ্ছে কত? 64। এটা হচ্ছে আমাদের 64। আবার 8 এর উপরে পাওয়ার 1 মানে কি 8, তার সাথে 2 গুণ করলে হচ্ছে আমরা কি পাই 16। আর এই যে এটা 8 টু দি পাওয়ার 1, এটা মানে হচ্ছে কি 1। ঠিক আছে, এটা মানে হচ্ছে কি আমাদের 1। তাহলে 3 একে হচ্ছে 3, এই যে হচ্ছে আমাদের 3। এরপর শুধু আমরা কি করছি, শুধু তিনটা সংখ্যা যোগ করে আমরা কি পাইছি 3 পাইছি। 83 হচ্ছে কি আমাদের দশমিকটা মান। ঠিক আছে, তার মানে আমরা অক্টাল থেকে দশমিকে রূপান্তর করলে আমরা জিনিসটি হচ্ছে পাই।